পৃথিবীর যত জায়গায় গণহত্যা হয়েছে আগে বিচার হয়েছে, তারপরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে। 1 বছর পার হয়েছে, বিচারের এখন পর্যন্ত কি আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন বলেন? এখন মানে কি কালকে ট্রায়াল দিয়ে দেবেন? না, আমরা কেন 10টা ট্রাইব্যুনাল করতে পারি না? আমরা কেন বিদেশ থেকে সব থেকে বেশি এক্সপার্ট ধরে আনতে পারি না? এই যে না পারা, এটা তো আমাদের কালেকটিভ ফেলিওর। এই প্রশ্নগুলো যখন হওয়ার কথা, তখন আমরা আজকে মিডিয়ায় শুনি করেছে চুরি, করেছে ধর্ষণ, করেছে হত্যা, বলে বীর মুক্তিযোদ্ধাকে ধরছে। আসলে কি মানে এই যে ভাইও যেভাবে বলছে, তারা কি বীর মুক্তিযুদ্ধ মানে সে মুক্তিযুদ্ধ করছে এই জন্য ধরছে? না বলেন, কোথাও এইভাবে এই জন্য কাউকে ধরছে? ধরছে তো ভোট চুরি করছে, 2014-তে ভোট দিতে দেয় নাই, 18-তে রাতে ব্যালট ভরছে, 24-এ মানুষকে খুন করছে, ধরছে এই জন্য। কিন্তু ধর্ষকের বিচার নাকি বিচার মানে জুতার মালা পড়াইছে মুক্তিযুদ্ধের, এটা হয় না। আর আমি যেটা ঐক্যমত্য কমিশনের ব্যাপারে একটু জাস্ট রেসপন্স করতে চাই, এই কথাটা সেদিনকে ঐক্যমত্য কমিশনের বদিউল আলম মজুমদার স্যার, উনি প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ওনাকে বিনয়ের সাথে বলেছি আপনি প্লিজ সম্ভব হইলে প্রধান উপদেষ্টার কাছে এই কথাটা বললেন। দেখেন, রাজনৈতিক দলগুলো রুমিনাপাড়া সহ সবাই এই জুলাইয়ের একটা বিরাট স্টেক অফকোর্স, কিন্তু তারাই কি একমাত্র স্টেক? রাজনৈতিক দল আর রাজনৈতিক শক্তি এটা কিন্তু দুইটা জিনিস। যেমন আমরা কোনো রাজনৈতিক দল ছিলাম না, কিন্তু আমরা কিন্তু রাজনৈতিক শক্তি, বহুদিন ধরে ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিজম করছি। তা আপনি যে দলগুলোর সাথে বারবার ঘন্টার পর ঘন্টা বসছেন, গুড, বসতে হবে। এখন পর্যন্ত একটা শহীদ পরিবারের সাথে আপনি বসেছেন? এই জুলাই সনদ কেমনে হবে, এমন হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণের রোডটা কি হবে, একটা শহীদ পরিবারের সাথে বসা হয় নাই। চিরতর অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়েছে, তাদের সাথে বসা হয় নাই। তো এটা এবার আমরা বারবার প্রস্তাব করেছি, প্লিজ গণশুনানি করেন। যতগুলো গণহত্যা হয়েছে একটা আপনি কমিশন পাঠান, তারা মানুষের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা সবার কথা শুনুক, রিপোর্ট দিক। না, গণশুনানি হচ্ছে ওই ঘুরে ফিরে চা খাচ্ছে, বিস্কিট খাচ্ছে যমুনার পাশে বসে, তারপর একটা, এটা তো হয় না।